আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে জিমেইল জিমেইলের মাধ্যমে আমাদের এই ওয়ালেটটা সেট আপ করা যায়। অনলাইন ওয়ালেট খুব ইজি। যারা এই জিমেইলের মাধ্যমে নিজেরা সেট আপ করে নিয়ে নিতে পারবেন, তারা এই জিমেইল আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করতে হবে না। এটা হলো কম্পিউটারে সবচেয়ে ভালো হয়। আপনি মোবাইল দিয়েও পারবেন, কিন্তু মোবাইলে একটু ছোট ছোট লেখা দেয়। মোবাইলের মাধ্যমে যদি করেন তাহলে মোবাইলে গুগল ক্রোমে ওপেন করবেন। ওপেন করে ওই ডেস্কটপ সাইট মোবাইলে দেখবেন যে ওই গুগল ক্রোমের মেনুতে, ক্রোম ব্রাউজারের মেনুতে, আপনার মেনুতে ক্লিক করলেই দেখবেন যে সাইডে অনেকগুলা যে অপশন আছে তার মধ্যে দেখবেন একটা ডেস্কটপ সাইট, শো ডেস্কটপ সাইট, এরকম একটা অপশন আছে। ওই ডেস্কটপ সাইট ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাকে এইটার মধ্যে যে ডিপ্লয় বাটনটা আছে ওই ডিপ্লয় বাটনটা শো করবে। আর মোবাইলের মধ্যে যদি স্প্রেডশিট অ্যাপ থেকে থাকে তাহলে স্প্রেডশিট অ্যাপটা আগে ডিলিট করে নেবেন। স্প্রেডশিট অ্যাপ ডিলিট না করলে ওই আপনার ব্রাউজারে কিন্তু ওটা দেখাবে না, ওইটা শুধু অ্যাপে চলে যায়। আর অ্যাপে হচ্ছে আপনার এই ডিপ্লয় সিস্টেমটা নাই। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ওই অ্যাপের মধ্যে ডিপ্লয় সিস্টেমটা দিতে পারে না, এটা ওয়েবসাইটে আছে। এই জন্য কম্পিউটারে সবচেয়ে ভালো হবে। আর মোবাইলে যদি করেন তাহলে মোবাইলে এইটা ক্রোমে ডেস্কটপ সাইট এনাবল করে তারপরে আপনার এই স্ক্রিপ্টটা আমরা যেটা পাঠাবো সেটা ওপেন করবেন। ওপেন করে ওইখানে একটা ডিপ্লয় বাটন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। আর এইখানে যে সিস্টেম দেখাইতেছি একই সিস্টেম কম্পিউটার করলে ভালো হয় আর কি। আমরা শুরু করছি। প্রথমে আমরা এই যে জিমেইলে গেলাম। এই যে দেখেন এখানে জিমেইল। আমরা জিমেইলে গেলে ওপেন করব আমরা ওই ফাইলটা। তো আমরা জিমেইল থেকে ফাইলটা ওপেন করব। তো আমরা এখন দেখব, জিমেইলটা চেক করব। জিমেইলে আমি একটা ফাইল পাঠিয়ে দিব। আপনার জিমেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে একটা ফাইল, এই যে মোহাম্মদ নূর হোসেন, এটা আমি একটা ফাইল পাঠাইছি। আপনার জিমেইলের মধ্যে দেখবেন এই যে আইটেম শেয়ার্ড উইথ ইউ এইভাবে আসবে। তো এইটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এইখানে দেখবেন এই যে অনলাইন ওয়ালেট আবুল বাশার। একটু ওয়েট করবেন, এই যে এরকম হবে। বাস হয়ে গেল। এখন আপনি এটা জাস্ট ওপেন করবেন এই এই ফাইলটা। তো এরপরে যখন আপনি এইরকম থাকবে আর কি, কোড থাকবে। তো এইখানে যখন ডিপ্লয় করবেন এখানে নিউ ডিপ্লয়মেন্ট দিবেন। এইখানে এইবার এনিওয়ান এইবারও চায় নাই, কারণ এটা একবার পারমিশন দেওয়া হয়ে গেছে। এই আর কি, এই যে এইবার চাইছে অথরাইজ অ্যাক্সেস। এই যে এইখানে আপনার নামই থাকবে, এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এইটা দিবেন না। আপনার নামের যে অ্যাকাউন্টে জিমেলটা খোলা আছে ওই নামের অ্যাকাউন্টে সেই দিবেন। তারপরে এইখান থেকে দিবেন অ্যাডভান্স। এই যে এইখানে দিবেন হলো এই যে এখানে ছোট করে লেখা অ্যাডভান্স। অ্যাডভান্স দেওয়ার পরে এইখানে দিবেন যে গো টু অনলাইন ওয়ালেট আবুল বাশার। এই যে এইখানে নিচে এই যে এইখানে যে গো টু থাকবে, এখানে আবুল বাশার নাম আছে, এখানে আপনার নাম থাকতে পারে বা অনলাইন ওয়ালেট নাম থাকতে পারে। যাই হোক, এই একেবারে নিচেরটা দিবেন, এই অ্যাডভান্সে দিয়ে এই নিচেরটা দিবেন। এই এতটুকুই এখানে বিষয়, আর কিচ্ছু না। এরপরে এখানে ক্লিক করলেই আপনার এই যে ড্রাইভ পারমিশন চাইবে, এখানে অ্যালো করে দিবেন। এখানে অ্যালো করে দিবেন। অ্যালো করে দিলেই আপনার এই যে লিঙ্কটা তৈরি হয়ে গেল। এই যে এইখানে ডিপ্লয়মেন্ট দিয়ে এখানে এই যে লিঙ্কটা তৈরি হয়ে গেল। এই যে নিচেরটা ইউআরএল যেটা, এই নিচেরটা কপি করে আপনি এই এইখানে রিপ্লাইতে দিয়ে দিবেন। এই যে যেই জিমেল থেকে ওপেন করছেন ঠিক ওই জিমেলেই রিপ্লাইতে আপনি এটা পাঠিয়ে দিলেন। বাস হয়ে গেল। এই জিমেল থেকে যখন লোড দেওয়া হবে তখন যদি খালি পান তাহলে একটু ওয়েট করবেন, কারণ এইখানে লোড হইতে, এই জিমেইলে এই ফাইলটা লোড হইতে একটু সময় নেয়। এই জন্য এইটারে একটু এই ওপেনে ক্লিক করতে হইলে একটু সময় 2-3 মিনিট এভাবে রেখে দিবেন। 2-4 মিনিট এভাবে রেখে দিলে তাইলে এই জিনিসটা পুরাটাই লোড হয়ে যাবে আর কি। এইখান থেকে তারপর ওপেন করলে পুরা কোড যদি দেখেন যে ওপেন করার পরে এই যে আমি আবার ওপেন ক্লিক করলাম, আপনি যতবার ওপেন করেন কোনো অসুবিধা নাই। ওপেন করার পরে এখানে কোনো কোড, এই যে এরকম কোড আসে নাই, এইরকম কোড আসে নাই, তাইলে আপনি কি করবেন যে এই
একটু দেরি করে আপনি ক্লিক করবেন। তারপরে এই যে ডিপ্লয়তে দিবেন, নিউ ডিপ্লয়মেন্ট, এরপর ড্রাইভ পারমিশন চাইবে, এখন আর চাইবে না, আমরা যেহেতু একবার দিয়ে দিছি। তারপরে এখানে এই যে এখানে দিবেন ওয়েব অ্যাপ, এই যে এই গিয়ার আইকন থেকে দিবেন ওয়েব অ্যাপ, এইখান থেকে দিবেন এনি ওয়ান, আর এইখান থেকে দিবেন ডিপ্লয়। ডিপ্লয় দিলেই এখানে লিঙ্কটা তৈরি হয়ে যাবে। এই যে লিঙ্কটা তৈরি হলো, ইউআরএলটা এই যে কপি করলেন, কপি করে এই যে জিমেইলে আবার পাঠিয়ে দিলেন। বিষয়টা হলো এই। তো ভালো থাকবেন সবাই, যারা এইটুকু পারবেন, এই লিঙ্কটা ক্রিয়েট করে আমাদেরকে পাঠাইতে পারবেন এইভাবে ফিরতি মেলে, তাইলে তাদের জিমেইল এবং পাসওয়ার্ড আর আমাদের সাথে শেয়ার করতে হবে না। শুধু জিমেইল আইডি আপনার যেটা দিয়ে লগ ইন করছেন বা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই জিমেইল আইডিটা বললেই হবে, আমরা ওই জিমেইল আইডিতে আপনার এই স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবো আর কি। আমাদের এই যে গুগল অ্যাপস স্ক্রিপ্ট এটা পাঠিয়ে দেবো, আমাদের অ্যাপের স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবো। স্ক্রিপ্টটা ওপেন করে শুধু আপনার ড্রাইভের সেট আপ দিয়ে ওই যে ডিপ্লয় করে লিঙ্কটা দিয়ে দিবেন আর কি। এই হচ্ছে বিষয়টা। আর একটা কথা হলো যে বলে দেই যে আমরা যখন এই কানেকশন করব তখন দেখেন এই যে ড্রাইভে কিছুই নেই। কানেকশন করার পরে এই ড্রাইভে আমরা কিছু ফাইল তালিকাভুক্ত করার জন্য কিছু স্প্রেডশিট তৈরি করে দেব। তো এই যে এখানে স্প্রেডশিট নাই, এখানে ফাইলও নাই, কিন্তু আমরা যখন এইটাকে ফার্স্ট কানেকশন করব তখন এইখানে কিছু ফাইল তৈরি করে দেব, এই স্প্রেডশিটেও কিছু ফাইল তৈরি করে দেব। তো এইখানে এই স্প্রেডশিটের এই ফাইল আপনার মোছার দরকার নাই, যদি মুছে যায় তাইলে কিন্তু আর কাজ করবে না। আবার এই ড্রাইভেও যদি আমাদের যেই এই আপনার যেই আপলোড ডাউনলোডের যেই তালিকাভুক্তের যে ফাইলগুলা রাখবো সেইগুলা যদি ডিলিট হয়ে যায় তাইলে কিন্তু আপনার এই ওয়ালেট এই ওয়েব অ্যাপ কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এই জিমেল আইডিটা আপনার ব্যবহার না করাই ভালো হবে আর কি। এই হলো ঘটনা। এই জিমেল আইডিটা শুধু বছরে একবার আপনি ওপেন করবেন, এটা হচ্ছে জিমেল আইডি তৈরি মানে টিকিয়ে রাখার জন্য। এটা নিয়ম হলো 1 বছর বা 2 বছরের মধ্যে জিমেল আইডিটা একবার ওপেন করতে হয়। এছাড়া এই জিমেল আইডিকে অন্য কোনো কাজে ব্যবহার না করাই ভালো হবে, ওয়ালেটের জন্যই এইটা আলাদা থাকবে। এই হচ্ছে বিষয়টা। এই যে দেখেন আমরা এই কানেকশনটা করার পরেই আমাদের এই যে এই ফাইলগুলো থাকলো, এই যে অনলাইন ওয়ালেট স্প্রেডশিট ডোনার টাচ, এরকম আরও থাকবে, আরেকটা ফাইল থাকবে অনলাইন ওয়ালেট ব্যাকআপ, এটা থাকবে। তারপরে এখানে কিছু শিট থাকবে, 1 থেকে 1 2 3 4 5 6 এরকম 15-20টা শিট থাকবে। তারপরে এইখানে মানে আপনার এই মোবাইল থেকে বিভিন্ন ফাইল, তার হিসাব, কি কি ফাইল উঠলো, কি কি ফাইল ডাউনলোড হলো, এই হিসাব কিতাব রাখার জন্য আর কি আমরা কিছু স্প্রেডশিট তৈরি করব। এইখানে ফোল্ডারের মধ্যে থাকবে তো ইত্যাদি। এই ফোল্ডারগুলা, এই শিটগুলা যদি মুছে যায় তাহলে কিন্তু আপনার এই মোবাইল কানেকশনের সাথে অ্যাপটা কোনো কাজ করবে না। তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।